আর বারুইপুর এসপি অফিস ইতিমধ্যেই গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেখানে নির্যাতিতার পরিবার রয়েছেন, তাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই তিনি কথা বলবেন। ঘটনার পর থেকে নিয়মিত যোগাযোগ রেখেছেন মুখ্যমন্ত্রী পরিবারের সঙ্গে। পরিবারের কি দাবি আপনাদের শোনাবো, একই সঙ্গে মুখ্যমন্ত্রী বা কি বলেছেন শুনবো। বললাম যেন ওদের শাস্তি হোক। শাস্তি কাদের? অপরাধীদের। কি ধরনের শাস্তি? আমার মেয়েকে যে দিয়ে শাস্তি দিয়ে মেরেছে, তাদেরও যেন শাস্তি দিয়ে তবে ফাঁসি হোক চাই তাদের। আর হ্যাঁ, আমার মতো না যেন কোনো মা যেন বাচ্চা হারায়, সেরম শাস্তি চায় তাদেরকে। বারুইপুরে ইতিমধ্যে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে কঠোর শাস্তির আশ্বাস দিয়েছিলেন তিনি, বলেছিলেন পরিবার যা বিচার চেয়েছে তাই তারা পাবে। কালকেই ওনার বাবার সঙ্গে কথা বলেছি। ওনার বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে। পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেন্ট করা হয়েছে। পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। এটা মব লিঞ্চিং হয়েছে, এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে সিআরপিএফের 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনও ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে।